আমি গৃহকুলবধূ মাতৃসূজন, আমি আবাজন দিনহীন রাধুনি কান্ধা, আপনাদের চরণের দাস হতভাগা সঞ্জয় গান্ধী সর্বপ্রথম আসনে দাঁড়িয়ে আপনাদের আতুল যুগল শ্রীপাদ পদ্মে শুভ্র চিত্তে ভুল উত্থিত হয়ে করজোরে নত শিরে ভক্তি ভরে আমার বিনম্র সচিব মাতা শুভ্র ভক্তিপূর্ণ প্রণামটুকু করে আর যারা রয়েছে যুবক যুবতী কিশোর কিশোরী ভাই ও বোনেরা, সকলের প্রতি স্বাগত শারদের শারদীয় শুভেচ্ছায় অঞ্জলি প্রদান করিয়া যায়। আর যারা রয়েছেন আগামী দিনের কচি কাঁচা সোনামণিরা, জবা কুসুম সন্তাস, আমি তাদের তরে আমার অন্তরের অন্তঃস্থল হইতে সূচি মাকা শুভ্র স্নেহ আশিসটুকুই আমি করিলাম। স্বাগত আমার অমৃত পার্শ্বী সন্তান সদগুরু বৈষ্ণব মহারথী, ছোট একেবারে ছোট তুমি আমার ঋষি সুজন চট্টলার সোনামদঙ্গ কোথলি থানার অন্তর্গত পাথর কাটা তথা সতীশ বাবু লাইনস্থ পরম পুরুষ যোগ পুরুষ যোগ অবতার বদ্ধজনী বদ্ধ ব্রহ্ম পধার প্রভু জগৎ বন্ধু সুন্দর মহারাজজির চরণ কমলে এই পূর্ণ সময়ে সন্ধ্যার অবসানে নিশি আগমনে এই সায়ান্ন মধুক্ষণে সকল ভক্ত ভক্তা দেবী দেবা নর নারী সর্বজনে প্রভুর চরণে ভক্তি অঞ্জলি প্রধানে আপ্লুত হয়ে সমবেত হয়েছেন। তাই সকলকে জয় গুরু অভাজন জ্ঞাপন করিলাম দাঁড়িয়ে রাষ্ট্র সমাজ। আজকে অধিক সময় বিলম্বিত করার মতো ইচ্ছা আমার কাছে নেই, কেননা আজকে সময় একটু সংকীর্ণ। এই জন্য আপনারা যারা প্রভুজি অনুসারী অনুগামী রয়েছেন সকলের প্রতি আমার প্রীতি ভক্তি প্রণাম জয়গুরু, এবং যে আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন সঙ্গ দিচ্ছেন এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর যে চ্যানেল স্টার বাংলা রিপোর্টার আমার জনি দাদা হয়, সুরের সন্ধ্যায় সুরের লগ্নে আমাদেরকে সময় দিয়ে গভীর বিশ্বে দেখার সুযোগ করে দিয়েছেন, তাহার প্রতিও প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে যারা আজকে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন তাদের প্রতিও আমি শারদীয় শুভেচ্ছা প্রদান করি। আর না বললেও নয়, যার কথা আমাকে বলতে হয়। এই আসলে দাঁড়ানো আমি মনে করি আমার বাচ্চালতার সমান, কেননা এই মঞ্চে আমার সম্মুখেই তিনি বসে রয়েছেন, আমি তাহার চরণের দুলি কোনা সম নয়, কেননা তিনি আমার পরম পূজনীয় পরম শ্রদ্ধাভাজন পিতৃভূ কাকাবাবু, বিশিষ্ট ধর্মীয় বক্তা, ধর্মীয় চিন্তাবিদ, তর্ক মার্গী তর্ক অলঙ্কার ভাগ্যী সেই পরম পূজনীয় কাকাবাবুর চরণে ভক্তিযুত প্রণতি আমি জ্ঞাপন করে যাই। একটু আশিস আমায় করে ফেল বাবা, আপনাদের সম্মান যেন রাখতে পারি এই নরাতম গুরু রাখি। তাই ধীরে ধীরে আলোচনায় যাওয়ার প্রয়াস থেকে আলোচনায় যেতে চাই। আজকে আপনারা প্রস্তাবনা রেখেছেন বড় চমৎকার। এক পক্ষে থাকবেন অনাদি আদি গোবিন্দ পুরুষ পুরাণ সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর অন্য পক্ষে থাকবেন তাহারি প্রেয়সী, তাহারি পরম ভক্তা, পরম বৈষ্ণবী দেবী বৃন্দা সতী। তোমার মতো নানাকে ভগবানের ভূমিকায় আসীন করে মায়েরা তখন পর্যন্ত যিনি বৃন্দা সতীর ভূমিকায় আসন অলঙ্কৃত করেছেন, আলোচনায় আলোকপাত করেছেন সাগরের সমিষ্ট ভাষার মধ্যে, এবং যাওয়ার বেলায় আমাকে ভালোবাসাও প্রদান করে দিয়েছেন।
তাহার গুণের কথা বলার মতো আমার কাছে তেমন ভাষা নেই। যিনি বহু গুণে গুণান্বিত, সর্বত্র প্রশংসিত, সর্বমহলে পরিচিত, ভক্তগণ নন্দিত, যিনি প্রফুল্ল ভাস্করের মতো তেজবান, বীর্যবান, গুণবান, রূপবান, বলবান, আমার একনিষ্ঠ আত্মার আত্মীয়, আত্মজ, অনুজ, ভাতৃপ্রতি কবি আল নিরঞ্জন ঘোষ মহোদয়। তো আমি তাহার প্রতি আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা অর্পণ করি এবং তাহার শিক্ষা, জ্ঞান, গুরুর প্রতি আমার ভক্তিযুত প্রণাম রেখে এবং আমার শ্রীদেবীর প্রতি আমি প্রণতি জানাই। চলো এবার ধীরে ধীরে আমরা একটু আলোচনায় যাওয়ার পরে যেই গোবিন্দের ভূমিকায় আমি দণ্ডায়মান হই, সেই গোবিন্দের মুখ নিঃসৃত বাণী বলব আমার মনে আছে। এটা বলার একটা সিস্টেম আছে, আপনি রাগ করবেন না, তবে বলেই দিই, তাহলে আমার দাদা বিরক্তির কারণটা তো আপনারা একটু কষ্ট করবেন। যে আমার দাদাভাই আমাদেরকে গাড়ি গাড়ি এসে বলে গিয়েছেন সকলের জন্য প্রভুর আশ্রমে রাত্রির বেলায় প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, তো আপনারা কেউ যেন প্রসাদ না নিয়ে যাবেন না। এটা কমিটির পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে সকলের চরণে নিবেদন। তো চলো এবার যেই প্রভুর ভূমিকায় আমি দণ্ডায়মান হই, আমার গোবিন্দের মুখ নিঃসৃত বাণী গোবিন্দ নিজেও বলেছে, যেখানে মধুময় কৃষ্ণ কথা আলোচনা হয়, ভাগবতীয় আলোচনা হয়, সেটা মধুর বৃন্দাবনে পরিণত। তাই আমরা অল্প সময়ের মধ্যে কৃষ্ণ প্রেমের প্রেমিক হয়ে, ব্রজের পক্ষে হয়ে কৃষ্ণ প্রেম সুরাবারি আস্বাদন করব, এই প্রয়াস রেখে সকলের কাছে এই নিবেদন রেখে যাই। আমার সকল আকাঙ্ক্ষিত অবাঞ্ছিত ভ্রান্তিকে মার্জনা করিয়া এইটুকু আশিস আমায় করবেন দান। আমি যতদিন এই মায়াময় জগতের মধ্যে বেঁচে থাকিব, ততদিন যেন করতে পারি আমার গোবিন্দের জয় গুণ গান। আবার পরজন্মে গিয়ে হরি ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে গুরু গোবিন্দের গুণ কীর্তন যেন করতে পারি। আছেন যত ভক্ত সুজন, সকলের চরণ করিয়া বন্ধন, আমি অবাজন এই যে ভিক্ষা। আমার গোবিন্দ নিজে বলেছেন, কোন বংশে কোন মায়ের গর্ভাধারে মা যদি একজন কৃষ্ণ ভক্তির জন্ম হয়, ওই বংশের মধ্যে যদি 14 পুরুষ নরগামী থাকে, একজন ভক্তের দ্বারা 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই সকল কৃষ্ণ ভক্ত আমাকে আপনাদের চরণ ধুলি কৃপা করে দান করবেন। আপনাদের এই চরণ ধুলি আমার চলার পথের পাথিও এবং আমার শেষের দিনের সম্বল ধরে এই প্রয়াস থেকে আমি বলতে চাই, কৃষ্ণ হরি বল হরি বল। আমায় দাও দাও সবাই ও চরণ ধুলি,
সতী আমার কাছে নিবেদন রাখিল, শুনিয়া আমার মনেও আনন্দ বা আমার প্রেয়সিনী জানিবারে চাই। বলে প্রভু তুমি অন্তরে যাবি জগৎ স্বামী জানে সর্বজন, পৃথিবীর বুকে এত বৃদ্ধাদি তাকিতে সেখানে নাহি দিয়ে যমুনা পুলিনে কদম্ব ঢালে বসে বংশী সিঞ্জন কর কিসের তোমার গানে গানে আমার প্রেম যমুনা উঠান বয়ে যায়। চলো দেবী ধীরে ধীরে আমার সঙ্গে একটু যমুনার পুলিনেতে। তিনি চমৎকার ভাবে জিজ্ঞাসা রেখেছেন, বলে প্রভু তুমি এত বৃক্ষ আছে কোথাও না গিয়ে আমি নয় আমার গোবিন্দ কেন কদম্ব বৃক্ষের ঢালে বসে ভগবান বংশী বাজিয়েছিল? তার কারণটা চমৎকার জিজ্ঞাসা। তো তাহার আলোচনার মধ্যে আমি বলতে চাই, তিনি বলেছেন হিন্দু। হ্যাঁ আমরা সকলে তাহলে হিন্দু কাকে বলে? হিন্দু শব্দের অর্থ কি? শোনো, এটা বলতাম না, তুমি বলেছো আমাদের আদি পিতা আদি মাথার নামকে কেন্দ্র করে আমার ধর্মাবলম্বীরা জানে না। হ্যাঁ জানে না তা না, জানে, অনেকে জেনেও বলতে চায় না, লজ্জার জন্য। হিন্দু কাকে বলে জানো দেবী? তুমি শোনো, হিন্দু শব্দটা লিখতে বাবা আমাদের 5টি অক্ষরের প্রয়োজন হয়। হিন্দু লিখতে 5টি অক্ষরের প্রয়োজন হয়। কি কি? HINDU। হিন্দু এর অ্যাব্রিভিয়েশনটা কি? হিন্দু। এর অর্থ হচ্ছে অনেস্টি। অনেস্টি মানে সততা। যদি সততা না থাকতো তাহলে আজকে গুরু ভাইয়েরা সকলে মিলে এই আয়োজন কখনো করতে পারতো না। এই ধর্মযজ্ঞ বা শ্রুতিযজ্ঞ অনুষ্ঠান কখনো সততা না থাকলে করা যেত না। তাহলে এই অর্থ হচ্ছে অনেস্টি। অনেস্টি মানে সততা। আয় অর্থ হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ আত্মদর্শন। আগে নিজেকে জানো, আমি কে, কে আমাকে সৃষ্টি করেছে, কেন করেছে। আমি নিজেকেই নিজে যদি জানতে পারি, বুঝতে পারি, তাহলে জগৎ বন্ধু সুন্দর দূরে নয়, আমার গোবিন্দ কখনো দূরে নয়, তাহা আমার মধ্যেই বিরাজিত। এর অর্থ হচ্ছে নেচারফুল, অর্থাৎ চরিত্রবান। অন্যের দোষ না খুঁজে আগে নিজের দোষ কি আছে সেটা খুঁজে নিজেরটা যখন সংশোধিত হবে তাহলে আপনি অন্যটাও সংশোধন হয়ে যাবে। কেন? পুষ্পের মধ্যে সৌরভ থাকলেই অলিকুল আপনি থেকেই চলে আসবে। অর্থাৎ ফুলের মধ্যে সুবাস থাকলে, সুগন্ধ থাকলে অবশ্যই প্রজাপতি ভ্রমণ নিজে চলে আসে। এজন্য অন্যেরটা বর্জন করে আগে নিজের মধ্যে কি আছে সেটা, সেই সত্তাকে জাগ্রত করো। হচ্ছে বিউটিফুল। বিউটিফুল মানে কর্তব্য পরায়ণ, অর্থাৎ যার যার ধর্মের রীতি নীতি অনুসারে যে বিধি বিধান বৈদিক আচার রয়েছে এটাকে পালন করাটা হচ্ছে আমাদের কর্তব্য। যেমন আমাদের ত্রিসন্ধ্যার প্রয়োজন হয়, আমরা গুরুকরণ করেছি কিন্তু ত্রিসন্ধ্যা প্রত্যেকে করতে পারি না বা করি না, তাহলে এটা আমি আমার ডিউটি থেকে কর্তব্য থেকে চ্যুত হয়ে গেলাম। ইউ অর্থ হচ্ছে কি? ইউনিটি। ইউনিটি মানে একতা। আজকে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়েছি বলেই এই ধর্মযজ্ঞের আয়োজন। এটাই হয়েছে আমার হিন্দুর মৌলিক বৈশিষ্ট্য। এবার শুনো শুনো কমলা সুন্দরী অর্পণ করো গোবিন্দের চরণ। তোমারে
কৃষ্ণকে জিজ্ঞাসা রেখেছ সেই কৃষ্ণকে আগে তোমাকে বুঝাই। আমি কৃষ্ণ ভগবান স্বয়ং একমেব অদ্বিতীয়। নিরাকার নিরঞ্জন। কৃষ্ণ কাকে বলে? শালম্বনে রয়েছি আমি দেবী নিরালম্ব ঘুরে তুমি। শালম্বনে আমি নিরালম্বনে তুমি। কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। তাহলে কৃষ্ণ কি? সেই পূর্ণ ব্রহ্মের একটি সত্তা, একটি অংশ জগৎ বিরাতে পৃথিবীর মধ্যে নড়া করে এসেছে। তার প্রমাণ কোথায়? আমাদের শ্রীমদ্ ভগবত গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগ ৭ম এবং ৮ম নাম্বার শ্লোক। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजन्तः परित्राणाय साधनाय विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि योगे। যুগে যুগে যোগে যোগে অর্থাৎ ধর্ম রক্ষার জন্য ভগবান এসেছেন। তার প্রমাণ শ্রীমদ্ ভগবত গীতা। আসুন কৃষ্ণ কি? 4টি অক্ষর সন্ধি করলে বাবা 4টি অক্ষর ক রি মূর্ধন্য স মূর্ধন্য কৃষ্ণ। এই কৃষ্ণ কাহাতে? ক শব্দ হয়েছে ব্রহ্মবাচক অর্থাৎ সৃষ্টি সত্তা। খ কারে রি রি কারে হয়েছেন অনন্তবাচক অর্থাৎ সৃষ্টি ফল। মূর্ধন্য স কারে হয়েছেন শিববাচক অর্থাৎ সংহার। আর মূর্ধন্য নকারে হয়েছেন ধর্মবাচক। ধর্ম কি? ধাতু মন প্রত্যয়যুক্ত ধর্ম সপ্তমী তৎপুরুষ সমাস। যাহাকে অবলম্বন করে জীবন ধারণ করে তাহাই হয়েছে ধর্ম, তাহাই হয়েছে পূর্ণ ব্রহ্ম, তিনি হয়েছেন কৃষ্ণ। অর্থাৎ আকর্ষয়সী যশ, যে আকর্ষণ শক্তির দ্বারা জগৎ পরিচালিত হয় ২১,৬০০ বাড়ি, যিনি আমাদের এই দেহঘরের মধ্যে আসা যাওয়া করে তিনি হয়েছে কৃষ্ণ। এবার চলো তোমাকে ধীরে ধীরে লীলায় নিয়ে যাই। বড় দুঃখের কথা, বড় দুঃখের কথা বৃন্দা সতী প্রাণ খুলে কই তোমার কাছে। যেটা বুঝালাম সেটা হয়েছে নির্ভরে সত্তার আলোচনা, এখন হচ্ছে তোমার আলোচনা লীলার মধ্যে। বড় দুঃখের কথা বৃন্দা সতী প্রাণ খুলে কই তোমার আছে। সংসারে গিয়া একজন আছে খুলে তোমার কাছে
ত্রেতা যুগে আমি দশরথ নন্দন বিমাতা কৈকেয়ীর চক্রান্তে ফাটাইল বন, লঙ্কাপতি ছিল রাবণ আমার সীতা হরণ করেছে। তারপরে কারাগারে তারপর যুগে আমি কংসের কারাগারে হই, জন্ম মাত্র মাকে ছাড়িলাম, দুগ্ধ খাইলাম কই। আমি পরের মাকে মা ডাকিতে, এই বুঝি আমার ভাগ্যে আছে। এবার শোনো মন দিয়া বসিয়া বসিয়া তোমার সমাধান শোনো। কেন ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের মধ্যে বসে বাঁশি বাজিয়েছিল, অন্য কোন গাছে বা বৃক্ষে কেন যায়নি? যদি আমি এক লাইনে বলে দিই তাহলে অনেকের বুঝতে কষ্ট হবে। আমি তোমাকে ডিটেলসটা বলে যাচ্ছি। আপনারা জানেন আমাদের সনাতন ধর্মের মধ্যে বাবা কয়েকজন মুনি ঋষি এত বেশি তেজস্বী যে যখন যেটা বলবে তৎক্ষণাৎ সেটা ঘটবে। তার প্রমাণ কোথায়? যেমন আমাদের কিছুদিন আগে শ্রাবণ মাসে মনসাপতি গেল, মনসাপতির মধ্যে আছে একজন অষ্টাবক্র মুনি, সনাতনী। অষ্ট ভাষা ছিল বলেই বলা হয় অষ্টাবক্র। এই অষ্টাবক্র মুনির অভিশাপের কারণে মনসা দেবীর বড় বোন ছিল নেতা দেবী। সে বড় বোন হয়ে ছোট বোন মনসা দেবীর দাসিত্ব করতে হয়েছিল। যেমন রাজা গান্ধীর পুত্র বিশ্বামিত্র, তাহার কারণে শশাগরা ধরনের অধীশ্বর রাজা হরিচন্দ্রকে চাণ্ডালে পরিণত হতে হয়েছিল। যেমন অগস্ত্য মুনির কারণে সূর্য চলাচলের জন্য, কারণ সূর্যদেব ছিলেন অগস্ত্য মুনির শিষ্য, পর্বতকে নত হয়ে থাকতে হয়েছে। এরকম অনুরূপ ভাবে দুর্বাসা নামে এক শিব অংশজাত ভগিমণি ছিল। এই দুর্বাসা মুনি একদিন মনানন্দে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন। এমন সময় বাতাসের মধ্যেই দুর্বাসা মুনির নাসিকার মধ্যে স্বর্গের পারিজাত পুষ্পের সুবাস ভাসিয়া আসিল। দুর্বাসা মুনি চিন্তা করে স্বর্গের পারিজাতের সুবাস কেন মধ্য দামে আসে, কোথা থেকে আসে দেখার জন্য চতুর্দিকে নিহার করিয়া দেখিলা
কি দেখলেন? দুর্বাসামণি কেন দেখলেন? স্বর্গের পারিজাতের সুঘ্রাণ এসে দুর্বাসার নাকিশটাই লেগেছে। এজন্য তিনি চিন্তা করতেছেন মায়েরা যে স্বর্গের ফুলের সুবাস এই মধ্যধামে কোথা থেকে আসলো। এই জন্য তিনি চতুর্দিকে নিহার করে চায়। হঠাৎ দেখে স্বর্গের একজন অপ্সরা, নাম তাহার বিদ্যাধরী হয়। দেব সবার মধ্যে যারা নৃত্য করিত তাহাদেরকে অপ্সরা বলিয়া হয়। বিদ্যাধরী নামে অপ্সরা চুলের কোফার মধ্যে পারিজাত ফুলের মালা গাঁথিয়ে নিয়ে হাঁটিয়া হাঁটিয়া যায়। যখন দুর্বাসামণির সম্মুখে পড়িল, ওই পারিজাতের সুঘ্রাণ বাতাসে গিয়া লাগিয়া গেল দুর্বাসামণির নাসিকায়। এটা কিন্তু বাস্তব আমার মায়েরা। বিশেষ করে কোফার মধ্যে যদি ফুলের মালা বেষ্টন করা হয়, আমার দিদিরা একটু খুশি হয়, আনন্দ পায়। এই জন্য কবিরা বলেছেন সঙ্গীত, নারী, পুষ্প, শিশু। আমি আবার বলি, সঙ্গীত, নারী, পুষ্প, শিশু, এই চার জিনিসকে যারা ভালোবাসে না তারা হয়েছে মানুষ নামের পশু। এই জন্য তোমায় বেশি বিদ্যাধরী সেই মণিঘরকে দেখিয়া ধন্যবাদ করিয়া গেল। তখন মনে বলে, বিদ্যে তোমার কোফার মধ্যে যেই পারিজাত শোভনীয় হয়, ওই পারিজাত তো স্বর্গে থাকার কথা, মধ্যমে কেন এনেছ আমার কাছে দিবে? ঠাকুর, আমি দেবরাজ ইন্দ্রের সবার মধ্যে নৃত্য করেছিলাম, ওইখানেই দেবরাজ খুশি হয়ে আমাকে এই মালা দান করেছে। তো আমি এখন যাচ্ছি পাতালপুরের মধ্যে বলি রাজার কাছে। বলে, ওরা তো দত্ত বংশ, তোমার এই পারিজাতের মূল্য তারা বুঝবে না, তুমি এটা আমাকে দিয়ে যাও। তখন আমার বিদ্যাধরী চিন্তা করিয়া যায়, যেই দুর্বাসামণি যদি মালা চাইল নাহি দিল, অভিসম্পাদ তিনি করিবে। এই চিন্তন করিয়া আমার বিদ্যাধরী কি কর্ম করিল, চুলের কোপা হইতে পারিজাত ফুলের মালা খুলিয়া নিয়া দুর্বাসার চরণে অর্পণ করিল। এবার ধীরে ধীরে মণিবর মালা নিয়ে যায়। এমন সময় দেখেই স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র ওইয়া পথের মধ্যে চড়িয়া সেই রাস্তা দিয়া পুনরায় এসে দেবরাজের সঙ্গে যখন সাক্ষাৎ হইল, ওরে কোথায় আছো বৃন্দাবতী, একটু শুনে নাও। ছোট ছেলেও যাতে বুঝে, এই জন্য একেবারে ভেঙে ভেঙে বলতেছি। দেখুন যে দেবরাজ ইন্দ্র ঐরাবত মানে হাতি, হাতিতে করে চড়ে আসতেছে, সম্মুখে দুর্বাসামণির সাথে সাক্ষাৎ হয়ে গেল। তখন আমার দেবরাজ ইন্দ্র কি কর্ম করিল, বস্তি হতে নামিয়া দুর্বাসামণির চরণে ভক্তি নিবেদন করিয়া, তখন ওই ভক্তি পেয়েই আশীর্বাদ স্বরূপ আমার দুর্বাসামণি সেই পারিজাতের মালা নিয়ে দেব
ইন্দ্রের গলায় দিল রে পড়ায়। আমরা বলি না বাবা কেউ আসলে প্রণাম করলে আয়ুষ্মান হব, তুমি জীবিত দীর্ঘজীব হোক আশীর্বাদ করি, ওই রূপ হবে আশীর্বাদের ছলে দুর্বাসা মুনি মালাটা নিয়ে পরে দিয়েছেন কাকে? দেবরাজ ইন্দ্রকে। তখন পরিয়ে দিয়ে মুনি চলে গেল। তখন আমার দেবরাজ ইন্দ্র মনে মনে চিন্তা করে বলে যে দুর্বাসা মুনি বয়োজ্যেষ্ঠ হয়ে গিয়েছে, বয়োবৃদ্ধ হয়েছে, মনে হয় মতিভ্রম ঘটেছে। কেননা যে পারিজাত আমার বাগানের মধ্যে প্রস্ফুটিত রয়েছে, নেওয়ার মানুষ নেই, সেই পারিজাত কেন তিনি আমাকে পরিয়ে দিলেন? তাহলে এটা কি হলো? অহংবা। এই জন্য বলে অহং যাবে যবে ব্রহ্ম পাবে তবে। যতক্ষণ পর্যন্ত মনে অহংভাব আমি তবে বিসর্জন করা নাহি যায়, ততক্ষণ পর্যন্ত গুরুচরণ তবে নাহি। তখন আমার দেবরা চিন্তায় অহংকারে মত্ত হইয়া ওই বাড়িয়া ফুলের মালা নিয়া হস্তির গলায় দিল রে পড়াই। অর্থাৎ দেবরা চিন্দ্রের জৌরা বহুত হাতির ছিল মাইরা, ওই হাতির গলার মধ্যে ওই মালাটা তিনি পরিয়ে দিল। তখন পশু পারিজাতের মূল্য না বুঝিয়া ওই পারিজাত কানা সুর দিয়ে নিয়ে রাস্তার মধ্যে ফেলে নষ্ট হইয়া কিছুক্ষণ পরে আবার ওই রাস্তা দিয়ে আমার দুর্বাসা মুনি আসিতে লাগিল। পথের মধ্যে নষ্ট হইয়া পারিজাতকে দেখিয়া দুর্বাসা মুনি ধ্যান আরম্ভ করিয়া ধ্যান করিয়া মুনিবর জানিতে পারিল দেবরাজ ইন্দ্র অহংকারে মত্ত হইয়া নিজের মালা নিয়ে হস্তির গলায় দিল রে পড়ায়। হস্তি মালার মূল্য না বুঝিয়া সেই মালা নষ্ট হইল রাস্তাতে। তখন আমার দুর্বাসা মুনি মনে পেয়ে তার সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্রকে দিল ব্রহ্মযোগী। দেবরাজ তোমায় আমি অভিসম্পাদ করি, আমার মালা অপমান করিলে তোমার লক্ষ্মী যাবে তোমার স্বর্গের লক্ষ্মী ভ্রষ্ট হবে, তোমার আর কোন শ্রী দেবর লোকের মধ্যে হবে না। এখন তোমার হস্তি আমার মালাকেই অপমান করেছে, এই জন্য আমি অভিসম্পাদ করলাম তোমার এই হস্তির মুন্ড একদিন ছেদন হইবে। এই দুর্বাসা মুনির অভিশাপের কারণে দেবরাজ ইন্দ্রের হস্তির মুন্ড ছেদন হয়। আর সেই মুন্ড সেগুলো অনেক কথা আমাদের দুর্গা পূজার মধ্যে গণেশ ঠাকুর রইল, ওই হস্তির মুন্ড আসিয়া গণেশ ঠাকুরের মুন্ডের মধ্যে। এবার চিন্তা করো, তোমাকে বুঝলাম তুমি ও যাওয়ার সময় আমাকে ছবি নদীর গানে গানে ভালোবাসা দিয়ে গেল না? আমাকে একটু ব্যাপারটা মনে করে দিও তো তুমি, কারণ আমাকে যখন ভালোবাসা দিয়ে আমি তো মধুময়, আমাকে তো ভালোবাসা দিয়ে যেতে তো আমিও তোমাকে ভালোবাসা দেওয়ার মতো কোনো সমস্যা নাই। আছে গৌড়ানে জমা ভালোবাসা তোমাকে আমি দিয়ে যাবো। তোমার আলোচনার নাম তাহলে দেখো, এই দুর্বাসা মুনির অভিশাপের কারণে স্বর্গের লক্ষ্মী ভ্রষ্ট হয়ে পাতালে চলে গেল। যখন লক্ষ্মী চলে যায় তখন আর কোন দেব কার্য বৈদিক কার্য সম্পন্ন হয় না। অর্থাৎ স্ত্রী বিহীন হয়ে গেলে সেখানে আর কোন মঙ্গল সুযোগ কার্য করা যায় না। তখন সকল দেবতারা চিন্তায় পড়িয়া গেল, লক্ষ্মী বিহনে কেমন করিয়া বৈদিক কার্য সনাতন রক্ষা হইবে ভাবিতে লাগি। তখন চিন্তা করে একটা পন্থা বের করলেন। কি করলেন? যে আমাদের ধর্মের মায়েরা ছোট ছোট কতগুলি মুনি ছিল, মানে বৃদ্ধাঙ্গুল পরিমাণ, এদেরকে বলা হয় অঙ্গুষ্ঠ মুনি অথবা বালকী
বালকিল্য মুনি 60,000 ছিল, 60,000। এই বালকিল্য মুনিরা মিলে আরেকটি লক্ষ্মী নির্মাণ করিয়া নিল। ওই লক্ষ্মীকে নিয়ে তারা বৈকুণ্ঠ নামে নারায়ণের বাম পাশেতে বসাইয়া, অর্থাৎ সনাতনকে রক্ষার জন্য, বৈদিক ধর্ম রক্ষার জন্য বালকিল্য মুনিরা আরেকটা লক্ষ্মী নির্মাণ করে সেটাকে নিয়ে গিয়ে নারায়ণের পাশে বৈকুণ্ঠ নামে বসিয়ে দিয়েছেন স্বর্গের মধ্যে। তাহলে দেখুন যে প্রকৃত লক্ষ্মী আর বানানো লক্ষ্মীর মধ্যে কখনো সমান হতে পারে না। যেমন আমাদের সংসারের মধ্যে একটি প্রবাদ আছে, আঞ্চলিক কথা একটি প্রবাদ আছে আমাদের সমাজে, পাঁচাপাঁচি বইলে বহারা বইলে হয়তো না ভগবান না হইব না আমার সেটি একটা কথা না হয় বলে বলবো খোঁজা করলে গরমকে হলিতে আন্দোলা পাতে ধরিত ছোট বসন্ত চায় করিয়ার হল তাহার দুঃখ বন্ধ করে। অনুরূপ ভাবে আমি তোমাকে বুঝাই, দেখতে কত সুন্দর লাগে আমার লাল বুঝতে দিয়া দাদা মাতা এবার তুমি শুনে দিয়া মন, যখন বালকিল্য মুনিরা বানালো লক্ষ্মী দিল তাদের সম্পন্ন নাহি হয়, তখন সকল দেবতা আর দৈত্যরা মিলিয়া আমার লক্ষ্মী দেবীকে আনয়ন করিবার জন্য সমুদ্র মন্থন আরম্ভ করিল। শাস্ত্রে প্রমাণ এটা মনসাপতির মধ্যে আছে। মন্দার পর্বতকে লরি বানাইয়া, বাসুকীনাথকে রুদ্র বানাইয়া, ভগবান বিষ্ণু কুর্মা সাজিয়া সেই লরিকে করিল ধারণ। দেবতা আর দৈত্যরা মিলিয়া এই সমুদ্র করিল মন্থন। ওই সমুদ্র মন্থনে আমার লক্ষ্মী দেবী অনেক ধন রশ্মি নিয়া এবং অমৃত ভাণ্ড নিয়া আসিল চলিয়া, তখন তাহাকে নিয়ে নারায়ণের বাম পাশেতে দিল বসায়। এখন যে লক্ষ্মী চলে এসেছে বাবা এখানে একটু লক্ষ্য করবেন, তাহলে যে বালকিল্য ঋষিরা একটি লক্ষ্মী নির্মাণ করেছিল, তাহলে ওর কি গতি হবে? তখন সেই বলে, প্রভু তোমার লক্ষ্মী যখন চলিয়ে আসিল আমাকে যেতে হবে, তাই কতদিন তোমার সঙ্গে ছিলাম দয়াল, তোমার চরণ বিহনে আমার হবে বিয়োগ। তখন আমার নারায়ণ বললেন, দেবী স্বাগত লাভর যুগে গিয়ে তুমি যমুনা ফুলিনের মধ্যে কদম্ব বৃক্ষ হইয়া থাকিবে বাঁচিয়া, আমি যখন নরাকারে যাব তোমার ঢালে বসিয়া বংশী বাজাইয়া আমার চরণ দিয়া এই ভালোবাসার কথা তুমি যাবে রে শুনিয়া। ওই লক্ষ্মী আসিয়া দেখো কেন ভগবান কদম গাছে বাঁশি বাজিয়েছিল? এই কদম বৃক্ষ ছিল বানানো অগস্ত্য মুনিদের সেই লক্ষ্মী। তিনি ত্রেতা যুগের মধ্যে যখন রাবণ রাজা সীতাকে হরণ করেছিলেন, তখন সীতার জন্য একটি যজ্ঞ করা হয়েছিল অযোধ্যায়। সেখানে একটি স্বর্ণের সীতা নির্মাণ করেছিল। ওই স্বর্ণ সীতার মধ্যে তিনি বড় মাত্মা হিসেবে, প্রাণ হিসেবে এই লক্ষ্মীর অনুষ্ঠান ছিল। আর তারপর যুগের মধ্যে এসে কদম্ব বৃক্ষ হয়ে তিনি রয় অমৃত পরশ প্রাপ্ত ছিল বলে এই যমুনার জলের সকল বৃক্ষাদি তীরের মধ্যে মারা গেলেও এই কদম বৃক্ষ মরে যায়নি, এবং ওই ভাঞ্চা পূরণের জন্য পাঞ্চা সিদ্ধি কল্পতরু তাহার বৃক্ষ ঢালে বসে ভালোবাসার মানুষের কাছে বিলম্ব করে এবং বাঁশি বাজার। এই ছিল তোমার আলোচনা, দিলাম রে সারিয়া। এবারে চলো তোমাকে গানে গানে আমার ভালোবাসা
যাব। তুমি সুবীর নদের গানে দিয়েছো, আমি তোমাকে ইব্রাহিমের গানে গানে বাবা দিয়ে যাই। কোন একদিন তুমি খুঁজবে এই আমার ভালোবাসা তোমার প্রতি অর্পণ করে আমি বিদায় নিয়ে যাই। বাবা মনি আমাকে আশীর্বাদ করিয়ে গেল, প্রভুজির চরণে দণ্ডবোধ জানাই। আর আমার মেয়ে আমাকে আশীর্বাদ নয় ভালোবাসা করিল অর্পণ। আমি আমার গোবিন্দের কাছে তাহার শোভনীয় জীবন প্রার্থনা করিলে আমার শোনে। আসলে বাবা এটা হয়েছে আমার নিরঞ্জন বাবুর মেয়ে, না এটা ভুল বলেছি, নিরঞ্জন বাবুর মেয়ে না, ছেলে হয়েছে নিরঞ্জনের, মেয়ে হয়েছে আমার। আজকে মেয়ে বড় হয়ে বাবাকে ভুলে না।
জানিতে বাসনা জানিতে বাসনা আমার কাছে বড় ভরসা জানিতে বাসনা এই তোমার আলোচনা রেখে আমি বিদায়ের বেলায় ওগো দেবী আমি তোমার কাছে এবার একটু জানিবার আচ্ছা বলো তো তুমি পরম বৈষ্ণবী পরম বৈষ্ণবী যারা আমার শাস্ত্রে বলেছেন বাবা বৈষ্ণবীর পঞ্চ লক্ষণ নয় বাবা সীতা হরিনাম তুলসী তিলক ভক্তিবাস তো তোমার কাছে আমি তুমি বৈষ্ণবী বলিয়া পরম কৃষ্ণ ভক্ত বলিয়া একটু জানিবারে চাই তোমার সঙ্গে সঙ্গে সর্বদা শুধু তুমি নয় এই জগৎ সংসারের মধ্যে যত বৈষ্ণবীরা রয় সকলের মধ্যে একটি মানুষের মূল্য সর্বদা বিরাজ করে এটাই আজকে আমার জানিবার বিষয় কি কারণে বৈষ্ণবের সঙ্গে মানুষের মূল্য একটি নিবেদন রাখলাম দেবী তুমি আমাকে একটু বলবে সকল বৈষ্ণবের মধ্যে তোমার কাছে আছে একটি মানুষের মন্ডল সর্বদা সকল বৈষ্ণবের সঙ্গে রাখতে হয় তার কারণটা কি একটি মাত্র আমার নিবেদন তোমার বিদায়ের বেলায় সকল ভক্ত ভক্তার কাছে আমার অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত ভ্রান্তির জন্য মার্জনা ভিক্ষা চেয়ে সকলের প্রতি প্রণতি জানাই শুভেচ্ছার স্বাগত আমার বৃন্দাসতীর আগমন আগমন শুভ হোক আমার গোবিন্দের কৃপায় তো তুমি যখন আমাকে সুবিন্নদের গানে গানে ভালোবাসা দিয়ে গেলে আমার গোবিন্দের ভালোবাসার ক্রান্তি তোমাকে দিয়ে না গেলে আমার ভালো লাগবে না যে তুমি আমাকে সুবিন্নদের গানে ভালোবাসা প্রদান করেছো চলো আমি তোমাকে আমার ভালোবাসার একটু গ্রান্টি দিয়ে যাই এক মিনিট শুধু बहुत प्यार करते हूँ तुम तो सदा बहुत प्यार करते हो একটু বলে দিলাম তোমাকে হিন্দি থেকে চলো একটু ইংরেজি দিয়ে যায়